আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অনুশীলনী 5-এর অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 5-এর আমি যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো হচ্ছে 24, 25 এবং 26। ঠিক আছে, তো আমাদের 24 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, অথবা আমরা এভাবে বলতে পারি যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। ঠিক আছে, তাহলে আমাদের বলছে যে কোন সংখ্যার বা কোনো সংখ্যার যাই হোক আমাদের সেই সংখ্যাটি বের করতে হবে। তো যেহেতু আমরা সংখ্যাটি জানি না, তাহলে সংখ্যাটি একটি অজানা রাশি। যেহেতু সংখ্যাটি আমাদের বের করতে হবে এবং আমরা জানি না সংখ্যাটি, তাহলে সংখ্যাটি হলো একটি অজানা রাশি। তো সেই অজানা রাশিকে অর্থাৎ সেই সংখ্যাটিকে আমরা এক্স ধরে নিব এবং এক্স ধরে নিয়ে সেই অজানা রাশি এক্স দিয়েই কিন্তু আমরা একটি সমীকরণ সাজাবো। সমীকরণ সাজিয়ে আমরা অঙ্কটার সমাধান করে ফেলবো। ঠিক আছে, তো 24 নম্বর অঙ্ক প্রথমে আমি লিখবো যে মনে করি, সমাধানের প্রথমে আমি লিখবো মনে করি আমি কি লিখবো যে অজানা রাশিটা আমি বের করবো অর্থাৎ সংখ্যাটি, সেই সংখ্যাটিকে আমরা ধরে নিব। ঠিক আছে, মনে করি সংখ্যাটি আমরা এক্স ধরে নিব। ঠিক আছে, এখন আমরা প্রশ্ন মতে লিখবো, কারণ প্রশ্নে যেভাবে বলা হয়েছে সেভাবে কিন্তু আমরা সে অজানা রাশির সমীকরণটা আমরা সাজাবো। তো আমাদের কি বলা হয়েছে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, যেহেতু সংখ্যাটি আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে কোনো সংখ্যার দ্বিগুণ মানে সেই এক্সের দ্বিগুণ মানে 2x, অর্থাৎ এক্সের সাথে আমি যদি 2 গুণ করি তাহলে আমি 2x পাবো। ঠিক আছে, তাহলে সেই দ্বিগুণের সাথে যদি 6 যোগ করলে, তাহলে এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে যোগফল 14 হবে। যোগফল, তাহলে আমরা এই 2x এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমাদের যোগফল হচ্ছে 14। তো এভাবেই কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে, এই জন্য আমরা লিখছি প্রশ্ন মতে। এবার আমরা সমীকরণটা সাজালাম। এখন এই সমীকরণটা সমাধান করলে আমরা এই x এর মান পাবো, আর x এর মান পেলেই আমাদের নির্ণীয় যে সংখ্যাটি সেই সংখ্যার মানটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা এরপরে লিখব 2x, এরপরে 2x এর পরে যে এই যে +6 আছে এটা আমরা ওই পাশে নিয়ে যাব, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, +6 হয়ে যাবে -6, বা 2x এই 14 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে আমরা পাবো 8। অতএব x সমান এই পাশে আছে 8, আর এই 2টা যদি আমি ওই পাশে, যেহেতু আমি x এর মান বের করব তাহলে xটা রেখে দিব, আর x এর সাথে যে 2টা আছে ওইটা ওই পাশে নিয়ে যাব। নিয়ে গেলে কি হবে, এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে নিয়ে গেলে গুণের বিপরীত অর্থাৎ ভাগ হয়ে যাবে। 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 4 পাবো। ঠিক আছে, তাহলে আমাদের যে অ্যান্সারটা সেটা আমরা x সমান পাচ্ছি হচ্ছে 4। x হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যাটি, তাহলে আমরা এভাবে লিখব, অতএব নির্ণয় সংখ্যাটি হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা 25 নম্বর অঙ্কটা করবো। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। ঠিক আছে, আমরা ঠিক একইভাবে সমাধান করব, এর আগে 24 যেভাবে করেছি, কারণ আমাদের বের করতে হবে সেই সংখ্যাটি। তাহলে আমরা ধরি লিখতে পারি অথবা লিখতে পারি মনে করি। আমি ধরি লিখলাম, ধরি সংখ্যাটি x, এরপর আমরা লিখব প্রশ্ন মতে। আমাদের প্রশ্নে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে আমরা সমীকরণটা সাজাবো, যে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, যেহেতু সংখ্যাটি আমরা x ধরেছি তাহলে x থেকে আমরা 5 বিয়োগ করে দেব, বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। ঠিক আছে, তাহলে সমান সমান দিব আমরা এখানে 11। আমরা সমীকরণটা সাজালাম। এখন এখান থেকে আমরা সমাধান করলেই, যেহেতু আমরা x এর মান বের করবো, xটা রেখে দিব বাম পাশে, আর এই -5টা আমরা ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে +5। এখন আমরা এখান থেকে x এর মান পেয়ে যাচ্ছি 11 আর 5 হচ্ছে 16। তার মানে আমাদের নির্ণীয় সংখ্যাটি হচ্ছে 16। অঙ্কটা করবো অর্থাৎ 26। এখানে বলা হচ্ছে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। ঠিক আছে, তো আমরা সমাধান এভাবে করবো, ঠিক একইভাবে এর আগে যেভাবে করেছি। আমরা প্রথমেই লিখব ধরি বা মনে করি, যেটাই লেখো। আমি ধরি লিখলাম, ধরি সংখ্যাটি
যেহেতু আমাদের সংখ্যাটি বের করতে হবে, তাহলে সেই সংখ্যাটিকে আমরা এক্স ধরে নিব। এরপরে যথারীতি আমরা লিখব প্রশ্ন মতে, প্রশ্নে যেভাবে বলা হয়েছে সেভাবে আমরা সমীকরণটা সাজাবো। কোনো সংখ্যার 7 গুণ, যেহেতু সংখ্যাটি আমরা এক্স ধরছি, তাহলে এক্সের সাথে 7 গুণ করলে হবে 7x। ঠিক আছে, কোনো সংখ্যার 7 গুণ মানে 7x সমান 21 হবে, অর্থাৎ সমান 21 হবে কোন সংখ্যার। তাহলে এক্স এর মান বের করলে এখানে আমরা পেয়ে যাব, আমরা এক্সট্রা রেখে দিব। 7টা এই পাশে গুণ অবস্থা আছে, ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে 21-এর সাথে। তাহলে এখানে আমরা এক্স এর মান পাচ্ছি, 21কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 সাথে 21, তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি 3। অতএব আমাদের নির্ণেয় সংখ্যাটি হচ্ছে 3 বা 3। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি 3টা অঙ্ক করলাম। এরপরের ভিডিওতে আমি ইনশাআল্লাহ পরের অঙ্কগুলো অর্থাৎ 27 থেকে আমি 33 পর্যন্ত অঙ্কগুলো করব। আর আমার অন্য ভিডিওতে প্লেলিস্টে গেলে তোমরা 34 নম্বর অঙ্কটা পেয়ে যাবে, 35 নম্বর অঙ্কটা তোমরা পেয়ে যাবে। তো এইভাবে আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে তোমাদের যে অঙ্ক বইয়ের ক্লাস 6 এর অঙ্ক বইয়ের যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ সমাধান করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।